আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো? আমি গিয়েছিলাম মিরপুর 10 বেনারসি পল্লী, যেটা জুট পল্লী বলে। তো ওখানে যাওয়ার সময় একটু তোমাদের সাথে একটু ভিডিও করলাম, যে ভিডিওটা কেমন হয়েছে। তো জানি না কেমন হয়েছে তোমাদের কাছে, তো মনে হলো যে একটু তোমাদেরকে একটু শেয়ার করি। এখানে কত বড় বড় উঁচু উঁচু অট্টালিকা, বিশাল বড় বড় বিল্ডিং, কত কত গাড়ি, মানুষজন। তো ওয়েদারটা খুব ভালো ছিল, ঠান্ডা, রোদ ছিল না, একটু বৃষ্টি হয়েছিল হালকা। তো মনে করলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, তার জন্য একটু শেয়ার করলাম। দেখো এখানে কত বড় বড় বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ চলছে। তারপরে এখানে একটা তোমার কলোনি দেখলাম, বিশাল বড়। তো যেমন জাপান গার্ডেন সিটি, তারপর অন্যান্য বিশাল বিশাল ইমারত থাকে, ঠিক এরকম এখানেও এরকম বড় বড়, অনেক বড় বড় ইমারত আছে। তো যেই আমি টাউন হলটা দেখলাম, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে প্রায় অনেকগুলা বিল্ডিং একসাথে, প্রায় 1 2 3 4 5 6 7 6 7টা বিল্ডিং, তাও বিশাল বিশাল, এত বড়। জাপান গার্ডেন সিটিতে তোমরা গিয়েছো কিনা জানি না, আমি গিয়েছিলাম, কয়েকবারই গিয়েছি। তো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার পাশে থেকো। আমিও তোমাদের পাশে আছি, পাশে থাকবো। দেখো কতগুলা বিল্ডিং বন্ধুরা, এখনও অনেকেই এই বিল্ডিংয়ে উঠে নাই। কিছু কিছু হয়তো ফ্ল্যাটে লোকজন সামনের দিকে আছে, কিন্তু ওই দিকে এখনও ওই ফ্ল্যাটগুলো খালি আছে। তো এইখান দিয়ে আমরা যাচ্ছিলাম, তো তখন আমি মনে করলাম যে দেখো, কেউ থাকে ছাদে, কেউ থাকে রাস্তায়, কেউ থাকে বিশাল বিশাল অট্টালিকায়, আর কেউ থাকে কুড়ে ঘরে রাস্তার পাশে। কী অবস্থা, কেউ বস্তিতে থাকে, কেউ ছোটো ছোটো বিল্ডিংয়ে থাকে, কেউ বড় বড় বিল্ডিংয়ে থাকে। এত এত ছোট ছোট বিল্ডিং বন্ধুরা এখানে, যে কী বলবো, মানে এত ছোট, বলার বাইরে। তো এইটা হচ্ছে একটা তোমার ছোট একটা ফ্লাইওভার, যেটা অনেকেই চিনো। এদিক দিয়ে তোমার মিরপুর যাওয়া যায়, ওই দিক দিয়ে তোমার ভাসানটেক। তো এখন যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়েছে। তা আমরা এই দিক দিয়ে তোমার বাম দিকে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা দিয়ে ঢুকবো। যে এখান দিয়ে আমরা সোজা চলে যাব, সোজা গিয়ে হাতে ডান দিকে একটা রাস্তা ঢুকছে, ওই রাস্তা ধরে আমরা সোজা চলে যাব। এর আগেও আমি অনেকবার এখানে গিয়েছিলাম। তো আসলে এরকমভাবে পরের জব করি, তো এরকম ভিডিও করা হয় না, মানুষকে দেখানো হয় না। এইখানে দেখো ট্রাক স্ট্যান্ড, ঠিক আছে, ময়লা ফেলে রাখছে একদিক দিয়ে, ট্রাক স্ট্যান্ড একদিক দিয়ে, রাস্তাটা অর্ধেক হয়ে গেছে, কিন্তু রাস্তাটা কিন্তু অনেক বড়। তো এখানে ট্রাক স্ট্যান্ড হওয়ার কারণে রাস্তাটা অনেক ছোটো হয়ে গেছে, 4 লেনের জায়গায় এখন 2 লেনের রাস্তা হয়ে গেছে। তো এইখান দিয়ে ভাসানটেক, এখান দিয়ে মিরপুর, সবখানেই যাওয়া যায়। তো এখন আমরা এখান দিয়ে চলে যাব, যে আর একটু সামনে গেলেই আমাদের গন্তব্যে আমরা পৌঁছে যাব। জানি না তোমরা এখানে কেউ গেছো কি না, তুমি যদি গিয়ে থাকো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও, কে কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে। আমি মোহাম্মদ আরিফ সিদ্দিকী, আমি ঢাকা মতিঝিল থাকি, আর আমি জব করি তোমাদের খিলগাঁও। তো ওই সুবাদে আমার বিভিন্ন জায়গায় যাওয়া হয়, কখনো মিরপুর, কখনো মোহাম্মদপুর, কখনো ধানমন্ডি, কখনো বসুন্ধরা, ঠিক আছে, বিভিন্ন জায়গায় যাই আমরা, সাভার যাই, ঠিক আছে। দেখো কত বন্ধু আম, অনেক আম, এত আম, আর এবার ভালো আম হয়েছে, প্রচুর পরিমাণে আম হয়েছে, সবাই এবার তৃপ্তি করে আম খাবে। আমিও খেয়েছি একদিন, 200 টাকা দিয়ে 5 কেজি আম নিয়েছিলাম। এই যে দেখো আমরা এখানে পৌঁছে গেছি, এইটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত ঠিকানা, এটার পিছনেই সেই বিল্ডিংটা। তো এখানে মা মেনা গার্মেন্টস, এই গার্মেন্টসটার এই যে বাম দিকে যে রাস্তাটা, আমরা এখন এই রাস্তা দিয়ে ঢুকবো, ঢুকলেই আমরা পৌঁছে যাব সে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। তো জানি না বন্ধুরা তোমাদের কেমন লাগছে,
যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ঠিক আছে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো